আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো কানাডাতে এলএমএ চাকরির যে লিঙ্ক আছে সেটা নিয়ে। আর আজকের চাকরির যে জব টাইটেলটা সেটা হচ্ছে অ্যাজ এ কিচেন হেল্পার। সো অ্যাজ এ কিচেন হেল্পার আপনাদের আসতে হলে কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আপনারা চাকরির আবেদনটা করবেন, কয়জন লোক নিচ্ছে, কত টাকা বেতন প্রতি ঘন্টায়, প্রত্যেকটা জিনিসের ইন ডিটেলস ভিডিও আমি আজকে করব। কি করে চাকরিটাতে আবেদন করবেন সেটার লিঙ্ক আমি দিয়ে দিব, আর হচ্ছে কিভাবে আবেদনটা করতে হবে সেটার নিয়মটাও বলে দিব। সো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। প্রথমে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে কানাডাতে যখনই আপনারা এলএমআই এ চাকরির আবেদন করেন তখন আপনাদেরকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি এলএমআই এ চাকরিটা কি। প্রত্যেকটা ভিডিওতেই আমি বলার চেষ্টা করি, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের বোঝার জন্য। যারা পুরাতন দেখছেন তারা তো জানেনই কি করে আবেদনটা করতে হবে, তো তারা আপনারা সরাসরি ওয়েবসাইটে এসে লিঙ্কটাতে ঢুকে আবেদনটা করে দিবেন। যারা আজকে নতুন তাদেরকে একটু বলে দিচ্ছি, এলএমআই এ চাকরি হচ্ছে কানাডাতে ক্লোজ ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য। সো যখন আপনি কানাডাতে না, আপনি কানাডার বাইরে আছেন, মানে কোনো বিদেশি কর্মীকে যখনই হায়ার করা হয় না কেন তাদেরকে এলএমআই এ সার্টিফিকেট দিয়ে হায়ার করতে হয়। তো আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কোম্পানি বা চাকরি যারা দিবে তারা কিন্তু কখনোই আপনাকে ভিসা দিতে পারবে না। ভিসা কিন্তু আপনাকে যে ক্যানাডিয়ান ওয়েবসাইট আছে সেখান থেকে নিতে হবে। এখন ক্যানাডিয়ান ওয়েবসাইট থেকে আপনারা যে নেবেন, কিভাবে নেবেন? আপনারা তো ডাইরেক্ট সেখানে জাস্ট চাকরির জন্য আবেদন করতে পারবেন না। তার জন্য আপনাদের দুইটা জিনিস প্রয়োজন। সেটা হচ্ছে আগে আপনাকে কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে হবে। যখন আপনাকে কোম্পানি জব অফার লেটার আর এলএমআই এর সার্টিফিকেট দিবে, ওই দুইটা জিনিস দিয়ে আপনাকে ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য আবেদনটা করতে হবে। আর সেটা হচ্ছে আইআরসিসির ওয়েবসাইটে করতে হবে। এখন কথা হচ্ছে যে এই টোটাল যে প্রসেসটা আছে এটার মধ্যে কত টাকা আপনাকে পে করতে হবে। নর্মালি এই এলএমআই এর চাকরির জন্য কিন্তু কোম্পানি বা কোনো এমপ্লয়ার আপনার কাছে কোনো টাকা চাইতে পারবে না। এটা কিন্তু পুরোপুরি ইলিগাল। সো কেউ যদি আপনার কাছে টাকা চায়, যে যদি বলে জব অফার লেটার আপনাকে আমরা ম্যানেজ করে দিব, এলএমআই এর সার্টিফিকেট দিব, সেক্ষেত্রে আমাদেরকে এত টাকা দিতে হবে, দ্যাট মিনস সেটা ভুয়া। আজকে আমার এই চ্যানেলে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যে কেউই আপনাদের কাছে টাকা চাক না কেন সেটা কমপ্লিটলি ভুয়া। আর আমার কিন্তু ইউটিউব চ্যানেল একটাই, আর একটা ইউটিউব চ্যানেল আছে সেটা ভিসা চাই। আপনারা কোনোদিনও আমার কোনো ভিডিওতে বা আমার কোনো কিছুতেই কোনোদিন দেখবেন না যে আমি নর্মালি কিন্তু টাকার অ্যামাউন্টটা বলি, বা কোনোভাবে টাকা বা কোনো এজেন্সির নাম, এগুলো কোনো কিছু আমি কোনোদিন বলি না। কানাডাতে আসার নিয়মটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এখন সেই নিয়মটা যদি প্রসিডিওরটা আপনারা ফলো করেন, সেভাবে আপনাদেরকে আপনাদের যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে। এখন কেউ আপনারা ভালো মতো বাংলায় লিখতে পারেন না, ইংলিশই বুঝেন না, তাদের জন্য আসলে কানাডা না। সো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। আসলে আপনারা কারা কানাডার জন্য যোগ্য, শুধুমাত্র তারাই আবেদন করুন। এখন অনেকেই আছে যে আমার ভিডিও চুরি করে হচ্ছে গিয়ে মানুষের কাছে টাকা চাচ্ছে, মানে কোনো না কোনোভাবে, আমি জানি না কেন, কিন্তু আপনারা সেই কথা আবার বিশ্বাসও করছেন। টাকা দিচ্ছেন কি দিচ্ছেন না আমি জানি না, তবে এরকম অনেক আমার ভিউয়ার্সরা আছে যারা বলছে যে আপু আপনার ভিডিও চুরি করে কিন্তু অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে। সো এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকবেন। আমি কিন্তু কোনোদিন কারোর সাথে কোনো পার্সোনাল কথা বলি না, পার্সোনাল কাজ করি না। পার্সোনাল কাজ তো অনেক পরের কথা, আমি কেউই না চাকরি দেওয়ার বা ভিসা দেওয়ার। সো অবশ্যই আমার ভিডিওগুলো ইনফরমেশন দেওয়ার জন্য, শুধুমাত্র আপনাদেরকে ওয়েগুলো বলার জন্য, আপনাদের নিজেরা যাতে নিজেদেরটা আবেদন করতে পারেন সেই জন্য। সো অবশ্যই এই ব্যাপারগুলো কেয়ারফুল থাকবেন। এখন চলুন ভিডিওটায় চলে যাই। সেটা হচ্ছে আপনারা যখনই চাকরির আবেদন করবেন বা চাকরির এই প্রসিডিওরটা স্টার্ট করবেন, আপনাদেরকে 2-3টা জিনিস হাতে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ক্যানাডিয়ান স্টাইলের রিজিউমি, কাভার লেটার এবং প্রফেশনাল ইমেল। এই 3টা জিনিস আপনাদেরকে রেডি করে তারপর চাকরির জন্য আবেদন স্টার্ট করতে হবে। আর প্রথমত আপনাদের এনওসি যে কোডটা আছে সেটা খুঁজতে হবে। এনওসি কোড কিন্তু এখন টিআর হয়ে গেছে, টিআর 0, 1, 2, 3, 4। সো এনওসি কোড বা টিআর ইটস কাইন্ড অফ সেম থিং, এটা নাম চেঞ্জ হওয়ার এটা কোনো ব্যাপার না। সো আপনারা দেখবেন আপনাদের জবটা কোন টিআরে। তারপর হচ্ছে ক্যানাডিয়ান স্টাইলের রিজিউমি ফ্রি ডাউনলোড করতে এই লিঙ্কটাতে ক্লিক করতে পারেন, কাভার লেটার ফ্রি ডাউনলোড করতে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, এবং প্রফেশনাল ইমেল ফ্রিতে ডাউনলোড করতে এই লিঙ্কটা ক্লিক করবেন। প্রত্যেকটাতে আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে আপনাদের নিজেরটার মতো এডিট করে নিতে হবে। আমি একটা স্যাম্পল যেই রিজিউমি কাভার লেটার আছে এগুলোর স্যাম্পল দিয়ে রেখেছি, টেমপ্লেট। সো সেই টেমপ্লেটটা থেকে আপনাদেরকে বানিয়ে নিতে হবে। এখন চলুন আজকের জবটা সম্পর্কে জানি। আজকের জবটা হচ্ছে কিচেন হেল্পার। এই জবটা হচ্ছে আলবার্টার এডমন্টনে।
এই চাকরিতে প্রতি ঘন্টায় আপনাদেরকে $15.80 করে দেওয়া হবে। 40 ঘন্টা মানে ফুল টাইম আপনারা এই কাজটা করতে পারবেন। আর এই চাকরিটা কিন্তু স্থায়ী চাকরি, ঠিক আছে, কোনো কন্ট্রাকচুয়াল না, কোনো কিছু না। তো শুরুর তারিখ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। আর শূন্য পদ, টোটাল 2 জন লোক নেওয়া হবে। আর জব ব্যাংকের যে লিঙ্কটা আছে, নাম্বারটা আছে, সেই নাম্বারটা হচ্ছে এইটা। এই জব ব্যাংকের এই নাম্বারটাই আপনাদেরকে কভার লেটারে ফার্স্ট প্যারাগ্রাফে লিখতে হবে। অভিজ্ঞতা, কোনো ধরনের কোনো IELTS এর সার্টিফিকেট লাগবে না এদের অভিজ্ঞতাতে, কিন্তু অবশ্যই যদি আপনার IELTS করা থাকে সেটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু যদি IELTS না থাকে তাহলে ইংরেজিতে কথা বলা এবং বোঝার ক্ষমতা বা খুব ভালো ফ্লুয়েন্সি থাকতে হবে। কোনো ডিগ্রি বা সার্টিফিকেট বা ডিপ্লোমা লাগবে না, কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই, তারা আপনাকে ট্রেনিং দিয়ে নিবে। এই কাজের জন্য কারা আবেদন করতে পারবেন? এই কাজের জন্য ক্যানাডিয়ান নাগরিক এবং ক্যানাডার স্থায়ী বা অস্থায়ী বাসিন্দা। আর আপনাদের যেটা, আপনারা হচ্ছে এইখানে ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট ছাড়া অন্য প্রার্থীরা, যেটা হচ্ছেন আপনাদের জন্য যেহেতু আমি ভিডিওটা করছি। চাকরির আবেদনের লিঙ্কে আপনারা জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলেই পেয়ে যাবেন। সো এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদেরকে গভর্নমেন্ট অফ ক্যানাডার যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসা হয়েছে, জব ব্যাংকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ব্যাপারটা কিভাবে আপনাদের কি করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলে দিয়েছি। দেখেন, এই প্যারাগ্রাফটা থাকা অনেক ইম্পর্টেন্ট। যখন আপনারা নিজেরাও এই ক্যানাডা জব ব্যাংকে এই জবটা খুঁজবেন, যে এই এমপ্লয়ারের কাছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে অ্যাপ্রুভালটা আছে সেইটা আছে, হ্যাঁ। সো এইটাই হচ্ছে সেই LMIA। এই যে জিনিসগুলো আমি বলেছি সেই জিনিসগুলো এখানে অলরেডি আছে। আর কে অ্যাপ্লাই করতে পারবেন, হু ক্যান অ্যাপ্লাই ফর দিস জব? যদি আপনারা এখানে একটা বড় রেড সাইন দেখেন, তার মানে আপনারা ওইটাতে আবেদন করতে পারবেন না, ওইটা ক্যানেডিয়ানদের জন্য শুধু। কিন্তু যখন আপনারা এই সাইনটা দেখবেন, এই রাউন্ড এই সাইনটা, তখন মানে হচ্ছে আপনারা এই চাকরিটাতে আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে কিভাবে আবেদন করতে পারবেন, হাউ টু অ্যাপ্লাই বাই ইমেল। সো এই ইমেলটা আপনারা কপি করবেন, করে আপনাদের যে ক্যানেডিয়ান স্টাইলের রিজিউমে এবং কভার লেটার আছে সেইটা আপনারা PDF আকারে অ্যাটাচ করে দিবেন ইমেলে। কিন্তু ইমেলের বডিতে সাবজেক্টে সব কিছু খুব প্রফেশনাল ওয়েতে লিখবেন, যেটা আমি আমার এই প্রফেশনাল ইমেলে ডিটেলস বলা আছে। সো অবশ্যই প্রসিডিওরগুলো ফলো করবেন, যে কি করে আবেদনটা করতে হবে। প্রত্যেকটা স্টেপ আমি ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আবেদনটা করতে হবে। আর অবশ্যই আপনাদের প্রপার যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে। আপনার যদি প্রপার যোগ্যতা এবং দক্ষতা না থাকে তাহলে কোনো এমপ্লয়ার আপনার ইমেল খুলেও দেখবে না, আর ইমেলটা যদি ভালো মতো লেখা না হয়। সো অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রেখেই ইমেলটা করবেন বা এমপ্লয়ারের সাথে যোগাযোগ করবেন, কারণ অবশ্যই আপনাদেরকে ইন্টারভিউ ফেস করে চাকরিটা নিতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক বাটনে একটা ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।